যারা রাসূলের আওলাদ পাঞ্জাতনের একজন, ওই ইমাম হাসান ওই ইমাম হুসাইনের পেটের মধ্যে খাবার ছিল না। বাবাজি বন্ধুরা রে, ইসলামটা এত সহজে আসে নাই। কোটি কোটি অসংখ্য অগণিত আল্লাহর রাসূলের আহলে বয়াতের রক্তের বিনিময়ে আমরা আজকে মদিনাওয়ালার ইসলাম পেয়েছি। জবানটা খুলে বলেন ঠিক কিনা? হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন 3 দিনের বুকা পেটলো, খুব খিদা লেগেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলে, বাবারে চুলার মধ্যে কোনো জিনিস নাই, শুধু একটা ডেগ আর পানি গরম করে আর লড়া যায় কয়ে তোদের নানা যে আসো, তোদের নানা যে আসলে আমার আব্বাজান কেবলা কাবা রাসূলুল্লাহ যদি আসে তাহলে খাবারের একটা ব্যবস্থা হবে। ছোট্ট সন্তানগুলো বলে, মা পেটে খুব খিদা লেগেছে আর সইতে পারি না, ও মা আমাদেরকে খাবার দেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবারে তোদের নানা আসলে খাবারের ব্যবস্থা হবে। হঠাৎ করে ইনজিমি টাইমে দেখতেছে রাসূলুল্লাহ হযরত মা ফাতেমার ঘরে যখন উপস্থিত হয়ে নক করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই দরজা খুলিয়া নানাজির রানের মধ্যে এইরকম ভাবে যখন ধইরা যায়, কয় নানাজি আমার মা ডেকে ভর্তি খাবার রাখিয়া আমরা দুই বাইরে আমার মা খাবার দেয় না। আপনারা জবান খুলে বলেন, কার ঘরে কি হয় না হয়? আমার নবী দেখে কি দেখে না? আওয়াজ দেন না, দেখে কি দেখে না? আল্লাহ পাক কেমন ক্ষমতা দিয়েছেন। রাআইতু রাব্বি ফি মাশারিকাহা ওয়া মাগরিবাহা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুলুম পর্যন্ত এমন কোন জিনিস বাকি নাই। আমার রাসূলুল্লাহ বলেন, আমি নবী পাকের ক্ষমতা সম্মান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, তার কোনো তুলনা নাই, যার কোনো অতুলনীয়, যার কোনো সীমা নাই, সীমাহীন রে আমার আল্লাহ পাকে তো দয়া, আমার আল্লাহ পাকে তো আলিশান সুমহান। আমার আল্লাহ আমি নবীকে এমন ভালোবাসে, আমার ডাইন হাতের তালু মুবারকে আমি সমস্ত পৃথিবীর উম্মত গোলার ভালো মন্দর খবর দেখতে পাই। ইমাম হুসাইন বলে, ও নানা পেটে খিদা লেগেছে। মা শুধু বলে, তোর নানা আসুক, নানা আসলে খাবার হবে। ও বাবাজি বন্ধুরা, কেন আপনারা এত কনকনে শীতের মধ্যে বৈশা রয়েছেন? কোনো না কোনো লাভ আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি রে, মদিনা ওনার কদম মুবারকের সদকায় একটা কসম করে আমি পাগলাই একটা কথা বলে যাই, যে সমস্ত মানুষগুলা এই মাহফিলের মধ্যে এসে হাজিরা দিয়েছ, শত শত মুরিদানের মধ্যে ওখানে তোমরা যারা 50-60 জন মানুষ গুলো এসে হাজিরা আজকে দিয়েছ, একদিন এই মাহফিলটা রাসূলুল্লাহর দরবারে, আল্লাহ পাকের কুদরতের দরবারে সাক্ষী হয়ে দাঁড়াইবে আর বলবে, রে আফজলপুর ফবরিপুরে মালুমের বাড়ির মধ্যে একটা প্রেমের বাগান সাজাইছিল, মাইকের আওয়াজ অনেক দূরে গিয়েছে, কত মানুষ গুলার দাওয়াত করেছে, সবাই আসে নাই, তাদের থেকে শত শত মানুষ কিছু নবীর প্রেমিককে বাছাই করিয়া আজকে এই মাহফিলের মধ্যে যারা আসছে, আমার মদিনাওয়ালার নবী, তোমরা যারা একটা নেকির জন্য আটকা পড়ে থাকবা, ওই সময় আমার মদিনাওয়ালার নবী হাতের ডাইন হাতের তালু মুবারক আমার আল্লাহর কুদরতি চৌকের সামনে দাঁড়াইবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে
হাত মুবারকটা আয়নার মতো তুলিয়া দিবেন। আল্লাহ আজকে বাবা নিপুরা জোরে করে রেখেছো পাগল গুলা কনকনে শীতের মধ্যে 12টা প্রায় বেজে গেছে রে, কনকনে শীতের মধ্যে আরামের ঘুম হারাম করিয়া তার লেপের মধ্যে যায় নাই, জালিম তুষক বিছানার মধ্যে যায় নাই। আমি মুস্তাফা ইশক মোহাম্মদ প্রেম ভালোবাসা নিয়ে গো ওই মাহফিলের মধ্যে বৈশা রইছে। আল্লাহ তাদের যত গুনাহ থাকুক তুমি তাদের গুনার দিকে তাকাইও না। আল্লাহ তাদের মুর্দা গো বড় অসহায় ছিল, আল্লাহ তাদের মুর্দা নাগনের গুনার দিকে তাকাইও না, আমার হাতের দিকে একটা বার তাকাও। আমি যদি তোমার বন্ধু হাবিবুল্লাহ হই, আল্লাহু আকবার, আমি যদি তোমার বন্ধু হাবিবুল্লাহ হয়ে থাকি, আল্লাহ ওই হাবিবুল্লাহর ইজ্জতের খাতিরে তারা এবং তারা সহ যেই মুর্দাগণ কবরে ছিল, আমি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া হাসরের ময়দানে তুমি তাদের একটা মানুষের হিসাব নিও না। কারণ আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ কই বান্দা তোরে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, সুম্মা ইলাইনা ইয়াবাহুম, আবার বান্দা তুই আবার আমার কাছে তোর ফিরে যেতে হবে, আবার বান্দা তুই আমার কাছে তোর হিসাব দেওয়া লাগবে। ও বাবাজি বন্ধুরা রে, জবানটা খুলে বলেন, যেই আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে পাঠাইলো কবরে হাসরে ফুলসিরাতে মিজানে, ওই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কে লাগবে না? ওই সময় আমার রাসূল ওই আয়াতকে ব্যাখ্যা করে বলেন, অগয় আমার মাওলা, অগয় আমার প্রাণ পরোয়ার দিগান, এটা কষ্ট হইতেছে, আয় আমার মাবুদ রে, আমার গুনাহগার উম্মত গুলার দিকে তুমি আর তাকাইও না। আল্লাহ আমি দুনিয়ার বুকে শুভ আগমন করার পরে যেই দিন আমি শুভ আগমন করেছি, ওই দিন দুইটা কদম মুবারক জমিনে রাখিয়া সঙ্গে সঙ্গে আপনার কুদরতি কদমের মধ্যে আমি নবী সেজদা দিছি। ওই সেজদার দাম আসেনি, আর কথা না দাম আসেনি, সেজদা করে দিছি। আল্লাহ দুনিয়ার বুকে 63 বছর হায়াতে জিন্দিগানে আমার উম্মতের জন্য আমি কাঁদছি। ও আল্লাহ আখিরাতে তুমি আর আমারে কান্দাইও না। আল্লাহ আমি রোজা মুবারকে থাকিয়া আমি জানি আমার উম্মত গুলা গুনাহগার হবে, আমি নবী জানি আমার উম্মত গুলা পথহারা হয়ে যাবে, আমার উম্মত গুলা ভালো কাজে যাবে না, আমার উম্মত গুলা আখিরি জামানায় বেশিরভাগ নেশাগ্রস্ত হয়ে যাবে, জুয়া খেলবে। আপনারা জবান খুলে বলেন, এলাকার কিছু কিছু যুবক বাবাজি বন্ধুরা আছে, তারা এখনো নেশার গুড়ে আছে না নাই? আর জবান খুলে বলেন না, আছে না নাই? আছে। ওই খবর আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাকের কাছে ওয়াদা করিয়া দিতেছে, আল্লাহ আমার উম্মত গুলো গুনাহগার হবে, আমার উম্মত গুলার তো আমি নবী ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি চিন্তা করিয়েন না হাবিব গো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনার প্রেম ভালোবাসা আপনার প্রতি ঈমান যেই উম্মতের কাছে কিঞ্চিত পরিমাণ সরিষা পরিমাণ ঈমান ইশক মহব্বত আপনার প্রতি যাদের সিনার মধ্যে থাকবে, আপনি নবী একটা সেজদার বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মত গোলা আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান দে নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান দে নবী উম্মতের লাগিয়া।
শূন্য গমন দিয়া। আচ্ছা একটু দাঁড়ান, কেন আপনাদেরকে কেন বলাই জানেননি? এগুলো যে শানটাতে গায়, শানের যে কি লাভ হয় জানেননি? শুধু একটা খালি হাদিস দিয়ে বলি কেন যে আমরা শান গাই। শান গাওয়া যে কি? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা, ইমাম মুয়াত্তা মালিক, যত হাদিস বিশারদের যত লোক আছে, যত মুস্তাহিদ আছে, আল্লাহর রাসূল শরঈ অনুযায়ী দুনিয়ার বুকে 63 বছর হায়াতে জিন্দেগানি পাইছেন কিনা? হুহা কর না বাবারে, পাইছেন কিনা? পাইছেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করার পরে, যে পর্দাতে বলতেছি এটা কিন্তু একটা বেয়াদবির পর্যায়ে যায়, মানে শানের খেলাপ হয়। কারণ রাসূলুল্লাহর কখনো পর্দা হয় না। দেখেন কি, হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রাসূল দুনিয়ার বুকে যেমন ছিলেন, কবর জগতে রাসূল তেমনি ভাবে আশিকের সিনার ভিতরে বিরাজ করে। ওই রাসূল বলতেছেন, হযরতে ইমামে আযম আবু হানিফা, যার উপরে কোনো ইমাম নাই, ইনি 80 হিজরিতে জন্মগ্রহণ করছেন। 80 হিজরিতে, 80 হিজরিতে যেমন বুখারীতে আসেনি, এই বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদের ফোর দাদার উস্তাদ 80 হিজরিতে জন্মগ্রহণ করছেন হযরত ইমামে আযম আবু হানিফা, যার নাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ইমামে আযম 80 হিজরি, উনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম মুসনাদে ইমামে আযম আবি হানিফা। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। কন্না সুবহানাল্লাহ। এই বেটার হাদিস কোন বেড়া ফালদাইতে পারতো না। রাসূলুল্লাহর দুনিয়া থেকে পর্দা শরীফ করার পরে 80 হিজরিতে, তার 80 বছর পরেতে উনার জন্য, আর এখন যারা কিতাব লেখে হেরা 600 বছর হইব, 800 বছর হইব, 900 বছর হইব। আর আমি যার কথা বলি, যার কিতাব পড়ছি, তার আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 80 হিজরির সনে, আজ থেকে প্রায় 1420 বছর, 1420 বছর আগে যে বেটা কিতাব লেখছে, তারটা বেশি গ্রহণযোগ্য না 600-700 বছর আগে লেখছে তারটা বেশি গ্রহণযোগ্য? যেটা আগে লেখছে হিটা, আরে কথা কেন, যেটা আগে লেখছে এটা। উনি লিখতেছে রাসূলুল্লাহর জবান মুবারক কেমনে লেখেন মিয়া? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুফা নগরীতে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ভিন্ন বাইছেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো কুফা নগরীর মধ্যে আসছি, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় জন্মগ্রহণ আমি করছি। ওগো মায়ার নবী, ওগো দয়াল নবীজি, আপনি নুরানি জবান মুবারকে বলেন আমি গোলামে আপনার হাদিস মুবারক লেখি। কন্না সুবহানাল্লাহ। যেই মানুষটা সরাসরি কাশফের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে কুফা থেকে একবার মদিনা পর্যন্ত খবর রাখে, সরাসরি রাসূলুল্লাহর রওজা মুবারকে, রাসূলুল্লাহর জবান মুবারকে বলেন, আর কুফা থেকে ইমামে আযম শুনেন আর রাসূলের হাদিস মুবারক লেখেন, ওই ব্যক্তির সাহস কম না বেশি? কথা না, কম না বেশি? বেশি। ওই ব্যক্তি হাদিস কানা লেখেন যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যারা নবী রাসূলের সম্মান গায়, যারা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল ইবাদত করি, কি করি না? ওই ব্যক্তি লিখতেছে আমার রাসূল বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির ফিকির করলে যেমন ইবাদত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের সম্মান গাইলে তেমন ইবাদত হয়। কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া যিকরুস সালিহিনা কাফারা। কেন আমরা মুর্শিদের প্রেমে পাগল হইয়া শীতের ভিতরে আমরা কোন কারণে বইয়া রইছি? আমরা কি বিরিয়ানির লোভে বইয়া রইছি? কথা এবার, আমরা কি খাওয়ানোর লোভে বইয়া রইছি? না, আমরা ইবাদত কম, আমল কম, কিন্তু আমরা মুর্শিদের প্রেমের জ্বালা নিয়ে আমরা বইছি। যদি মুর্শিদের রূপে মদিনাওয়ালার দিদার একবার নসিব যদি হয়ে যায়, আমি এই দুনিয়ারও বাদশা, এই দুনিয়ারও বাদশা। জবান খুলে বলেন ঠিক কিনা? ওই জায়গায় বলে ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যারা ওলি আউলিয়ার শান মান গায়,
আমরা যারা ওলির শান গাই, আমরা যারা ইয়া মুর্শিদ মৌলা হই, আমরা যারা ইয়া ওলি আল্লাহ হই, গাইলি শান হয় যখন আমরা শান মান গাই। রাসূল পাকের নুরানি জবান মুবারকে বলেন ওয়া যিকরুস সালিহিনা কাফারা, ওলিদের শান গাইলে, ওলিদের গুণগান গাইলে তুই যে গুনাহ করছ সমস্ত গুনার কাফারা ওলি আউলিয়ার নাম লইলে আল্লাহ মাফ কইরা দেয়। تكبير رسالة أهل السنة والجماعة أقول جناب هاشمي سني القدر شاهد تكبير। ওই জন্যই আমরা নবীর শান গাইতে চাই কি চাই না? আমার মদিনা ওয়ালার নবী এখনো সবুজ গম্বুজের নিচে সাজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলিয়া কান্দে কি কান্দেন না? আল্লাহ রাসূলের শুভ আগমন করার পর থেকে এখনো পর্যন্ত আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় আরাম করে এখনো ঘুমান নাই। এ বহরা ভবানীপুর যুবক ভাইরা বন্ধুরা রে, আমার রাসূলের জন্য তো আমরা একটা বারও কাঁদলাম না। আমরা পাগলা মেয়ের জন্য কাঁদি, আমরা পাগলা প্রেমের জন্য কাঁদি, আমরা পাগলা দুনিয়াদারি টাকা পয়সার জন্য কাঁদি। যেই মানুষটা অভাব অনটনের মধ্যে পইরা যায়, যার কাছে কোনো টাকা পয়সা থাকে না, হয়তো তোমার আমার সামনে কাঁদে না, রাত্রে নীরবে নীরবে দরজা লাগাইয়া স্বামী আর বউ বৈশা বৈশা কান্দে, চৌকের পানি ফেলাইয়া গাল বেবে করিয়া কান্দে আর বলে আল্লাহ আমরা রই বুঝি তুমি দেখছো আমরার কিছু নাই মাবুদ রে, এমন গরিব এমন অসহায় আমরা রে বুঝি গ্রামের মধ্যে বানাইছো। আল্লাহ তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া লাগে না? ও বাবাজি বন্ধুরা রে, জবানটা খুলে বলেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ফকিরকে বাদশা বানাইতে পারে কি পারে না? এইরকম ভাবে যখন লাইনে পড়ে আপনি চৌকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন, আমার নবীর জন্য যদি একটা রাত্রে চৌকের পানি ফালাইয়া ফালাইয়া যদি কান্দেন, কেমন ভাবে কান্দেন জানেননি? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখা দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখা দেন, ইয়া রাসূলুল্লাহ পর্দা উঠা দাও জানোয়া দেখা দাও, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার পর্দাগুলো আপনি উঠাইয়া দেন, ইয়া রাসূল আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ নবী 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 গো, আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আমার চাইতে আর গুনাহগার কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি আমি কতটুকু গুনাহ করছি আমি জানি, ইয়া রাসূলুল্লাহ তুমি জানো। এই বাবাজি বন্ধুরা জবান খুলে বলেন আমার রাসূলের উম্মতের গুনার দেখা ক্ষমতায় আছে না নাই? এইরকম ভাবে যখন হাঁটতে উঠতে বইতে খাইতে ঘুমাইতে রাত্রে বেলা গভীর রজনীতে যখন সেজদারত অবস্থায় বইরা যখন থাকবেন, আমার মদিনা ওয়ালার নবী আর মদিনায় থাকবে না রে পাগল রে। সেজদারত অবস্থায় অথবা দাঁড়াইয়া দাঁড়াইয়া করো জোরে যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অভাবী মানুষ, আমি গরিব দুঃখী মানুষ, আমার মুর্শিদের উসিলায় তুমি আমার এমন জিনিস দান করো যেই জিনিসে আমি দুনিয়াতে বুকে যেন আমি চলতে পারি। পাগলা মনে রাখবা যে মানুষটা মুর্শিদের প্রেমের ভিখারি হয়, ওই মানুষটা দুনিয়ার বুকে গরিব অসহায় লাঞ্ছিত বঞ্চিত হইতে পারে। যদি সত্যিকারের কামেল পীরের মুরিদ যদি হইতে পারে, ওই মুরিদটা যদি মুর্শিদের প্রেমের পাগল হয়, কবরে যাওয়া মাত্র আমার মদিনা ওয়ালার নবী আর মদিনায় থাকবি না রে। সঙ্গে সঙ্গে তোকে কবরের মাটি স্পর্শ করার আগে তোর মুর্শিদের উসিলায় মদিনা ওয়ালার নবী তোরে রহমতের কোলে উঠাইয়া লইব। আমরা ওই নবীর কোলে আমরা উঠতে চাই কি চাই না? আরে রাত্র যখন গভীর হবি
চৌকের পানি ফালাইয়া নবী নবী বলিয়া কান্দিসে। কেন একটা জিনিস মনে রাখবি, তোর বন্ধু বান্ধব, তোর আত্মীয় স্বজন, ওই কবরের মধ্যে তোর কোনো মানুষ আপন হবে না। তোর মা আপন হবি না, তোর বাবা তোর আপন হবে না, তোর ঘরের বিবি তোর স্ত্রীও তোর আপন হবে না। জবানটা খুলে বলেন, যিনি আপন হবে তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? ওই জন্য তো আমরা পাগল রায় বলি, তোমার আমার আপন যেজন একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোমার আমার আপন যেজন একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার। আরে ওই নবীজির প্রেমে তোমরা হও না দিওয়ানা, বলো ওই নবীজির প্রেমে তোমরা হও না দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, বলেন মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। বাবা বাড়ি গাড়ি টাকা পয়সা যাহা করেছি, সব কিছু ফালাইয়া আদি একা যাইতেছি। কথা কোন থেকে না? বাবাজি বন্ধুরারি, তোমার টাকা পয়সা তোমার বাড়ি গাড়ি হইতে পারে রে, তুমি একটা টাকা করেও তোমার বাড়ি ঘরে তুমি সঙ্গে তুমি নিতে পারবা না। কথা কোন থেকে না? বড় বড় বাদশাগুলো হাত পাতিয়া দিয়া বলে, আল্লাহ আমার এত বড় তুমি রাজত্ব দিলা, আমি তো কিছুই নিতে পারলাম না। 12 বর্ষের একজন আল্লাহর ওলি এবং বাদশাহ ছিল, তার নাম হইল বাদশাহ সেকান্দার। যারা মুরব্বী তার নাম শুনছে, বাদশাহ সেকান্দার তার সন্তান গুলাকে বলিয়া দেয়, এ সন্তান, আমি যেদিন মারা যাইব আমার লাশটাকে তোরা সুন্দর করে পরিষ্কার পানি দিয়া, বড়ই পাতার গরম জল দিয়া, সুন্দর যারা বিদেশি সাবান দিয়া সুন্দর করে তোরা আমারে ধুইবে। হা বাবা আমরা ধুইব। যখন তিনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল কয়েকদিন আগে সন্তান গুলারে বলে, সুন্দর গোলা লাশটাকে তোরা 3 কাপড় দিয়ে দাফন কাফন করিয়া রাখবি, কিন্তু আমার 2টা হাত খুলিয়া দিবি। সন্তান গুলাই বলে, বাবা তুমি এত বড় বাদশা আল্লাহর বলি হইয়াও কেন তুমি শরীয়তের সীমা লঙ্ঘন করতেছ? কারণ লাশটা যখন গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পরে আমরা কি হাতটা ভার করে রাখি না কাফনের ভিতরে রাখি? আর জোরে কোন কে ভিতরে রাখি না? কাফনের ভিতরের মধ্যে আমরা রাখি। আব্বা তুমি এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও আয় আব্বাজি রে, কেন তুমি এইরকম ভাবে বলতেছ? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলিদের জবানে যেটা বাইর হয় এটা শরীয়তে আল্লাহর হুকুম হয়, হাকিকতে আমার মাওলার জবান দিয়ে কথাটা বের হয়। জবান করে বলেন ঠিক না? সন্তান বলে, আব্বাজি কেন এইরকম করব? বাদশাহ সেকান্দার বলে, সন্তান বাবাজি রে, আমি এত বড় কুল কায়নাতের বাদশাহ হইলাম, আমি আল্লাহর জাতের সাথে জাত মিশাইলাম, মদিনাওয়ালার চরণের ধুলি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লেগে আছে। কয় আব্বা তারপরও কেন তুমি 2টা হাত তুমি বাড়াইয়া দিতে চাইতেছ? কয় বাবা রে, দুনিয়ার মানুষ গোলারে দেখো, এত বড় রাজত্বের বাদশা, এত বড় কুল
কায়নাতের বাদশাহ বড় বড় বিল্ডিং অট্টালিকা ফালাইয়া আজকে একটা গুনছে একটা তাগি একটা কাইতন পর্যন্ত শরীরের মধ্যে নাই। দুইটা হাত বাড়াইয়া দিবি আর দুনিয়ার মানুষগুলা দেখবো এত কোটি কোটির বাদশা রাজত্ব হীরা জহর রত্ন হাজার হাজার সেনাপতি প্রহরী দিয়া যাকে রাখতো আজকে মারা গেল। ওই ব্যক্তির ধন দৌলত টাকা পয়সা হীরা জহরতে কোনো কিছুই কাজে আসলো না। খালি হাতটা বাড়াইয়া দিলাম আমি এত বড় বাদশা হইয়া আমি খালি হাতে আমার আল্লাহর দরবারে যাইতেছি। ও বন্ধু জবান খুলে বলেন এত অহংকার করিয়া এত হিংসা নিন্দা এত লোভ লালসা করিয়া এত মারামারি করিয়া দুনিয়া দুনিয়া করিয়া শুধু চললাম ওই দুনিয়াটা তোমার আমার খেলতামাশা। ওই দুনিয়াটা তুমি 100-200 বছর 500 বছরে তুমি বেঁচে গেলা। যেই কবর জগৎ তোমার সামনে চলে আসবে হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাইবা ওই কবরের খবর তো তুমি একটা বার লইলা না। কথা গণ ঠিক কিনা? তোমার আমার কবরস্থানের মানুষগুলা আজকে রাত্রে বলতেছে তারা একজন আরেকজনকে বলে রে আজকে আমদার অন্তরটা খুশি হয়ে গেল, আমদার কবরটা নূরে নূরান্বিত আজকে হয়ে গেল। কয় আমার সন্তান গুলা এই জায়গায় বসে বেহেশতের একটা বাগান সাজাইছে। কোন কোন শীতের মধ্যে 12টা 20 বেজে গেছে, গভীর রজনীতে তারা বৈশা রইছে আমরার গুনাহ মাফের জন্য। যেই বান্দাটা যেই বান্দিটা মাহফিলের নিয়তে বৈশা থাকে বাড়ি থেকে মাহফিল পর্যন্ত, যেই বান্দা বান্দিটা আইসা যতক্ষণ পর্যন্ত রে হাঁটা চলাফেরা করে বাড়ির থেকে আসে, কেউ কেউ রাবারডাম থেকে আসছে, আবার অনেকে উত্তরাডির থেকে আসছে, অনেক দূর দূরান্ত থেকে বাবাজি বন্ধুরা এসেছে, অনেক মা বোনেরা হাইটে এই জায়গায় আসছে। কথা বলেন ঠিক না? কেন জানেননি? আমার সাহাবী নবীর কদমে আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবীজি, মানুষগুলাকে এত দামি। আমার রাসূল বলে সাহাবীরে যে মানুষগুলা মিলাদ মাহফিলের মধ্যে পাগল হয়ে যায়, আমি নবীর জন্য পাগল হয়, আমি নবী পাকের জবান মুবারকের কথা শোনার জন্য 2 মাইল 3 মাইল 5 মাইল এমনকি 10 মাইল দূর থেকে মরুভূমি থেকে হেঁটে হেঁটে তারা আসে, তাদের কি লাভ জানুনি? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কি লাভ, তাদের কি ফজিলত? কয় বাড়ি থেকে এই মাহফিল পর্যন্ত আসতে যতগুলা কদম পড়েছে তার পায়ের তলায় অথবা স্যান্ডেলের তলায় যে কোটি কোটি অসংখ্য বালু কণা বালি থাকবে, এগুলা কি তুমি গণতে পারবানি? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ এগুলা গণতে আমার কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কোন মানুষ এগুলা গুনতে পারবে না। আমার রাসূল বলে শুনে নাও, এগুলা কি জানোনি? বাড়ি থেকে যে মানুষটা মাহফিল পর্যন্ত চলে আসিয়া মাহফিলের মধ্যে বসে রইল, কত হাজার হাজার কোটি কোটি রে বালু কণাগুলা তার পায়ের মধ্যে তার স্যান্ডেলের তলার মধ্যে যখন বসে লাগলো, তার ততটুকু সম পরিমাণ তাদের মুর্দাগণে যে কবরে আছে তাদের কবরের আযাব মাফ করিয়া আমার আল্লাহ তাদের জন্য রহমত দিয়া দে। ওই সাহাবী খুশি হয়ে গেল। আজ বাবাজি বন্ধুরারি জবানটা খুলে বলেন রাত্রে গভীর রজনী হইয়া গেছে, এমন একটা সময়ের মধ্যে আমরা হাজির হইলাম। যুবক বাবাজি বন্ধুরা, তোমরা যারা এসেছো প্যান্ডেলের মধ্যে বসে যাও, এমন একটা রহমতের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলতেছে তোমরা যারা এসো জীবনের গুনাহগুলারে আজকে একটা গাঠুরি বান্ধ, গাঠি বান্ধিয়াও আমার সামনে তোমরা হাজির হইয়া যাও। আল্লাহ যখন বান্দা গুলারে বলে, ওই বান্দা গুলা রাত্রে গভীর রজনীতে কয় লাব্বাইক
আল্লাহ তোমার সামনে আমরা হাজির হয়ে গেলাম, আমরা উপস্থিত হয়ে গেলাম। বান্দা কার কত গুনাহ আছে তোরা বল। আর জবানটা খুলে বলেন, আমার আল্লাহ আমরার গুনাহ দেখতেছে কিনা? জবান খুলে বলেন, দেখতেছে কিনা? দেখতেছে। তারপরেও আল্লাহ বান্দাকে খাস ভাবে কোন ফেরেশতা নাই, কোন মাধ্যম নাই, আল্লাহ সরাসরি আজকে এই মুহূর্তেই প্রথম আসমানে আইসা আমার আল্লাহ বলে, বান্দারি আজকে তোদের কপাল খুলে যাবে, তোরা কারে কারে আছিস আয় আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া রহমতের দরজায় আমি খুলে দিলাম। কারণ সেই সময় রাত্র যখন 12টা বেজে যায়, দুনিয়ার স্কুল কলেজ যা কিছু আছে, এমনকি রাত্রে 12টার সময় সিনেমা হল পর্যন্ত বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 12টার পর থেকে আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া রহমতের দরজা যখন খুলিয়া দেয়, আল্লাহ বান্দারে এই রকম কুদরতের হাত দিয়া ডাকে। কোন ফেরেশতা টেরেশতা কোনো কিচ্ছু নাই, সরাসরি বান্দা আর আল্লাহর সাথে প্রেমের একটা সম্পর্ক হয়। আল্লাহু আকবার। প্রেমের একটা সম্পর্ক হয়। আল্লাহ বলে, বান্দা তোর গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমি আল্লাহর রহমতের দরিয়া হইল পাহাড় পরিমাণ। আয় বান্দা বান্দা রে, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত হয়ে গেল আসমান পরিমাণ। তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, বান্দা তুই এমন গুনাহ করেছিস, এমন গুনাহ করতে 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 তোর কলবের মধ্যে দাগ পড়ে গেছে, আমি আল্লাহরে তুই ভুলে গিয়েছিস। বান্দা তুই কত রঙ্গ তামাশার মধ্যে কইরা রইলি, গান বাজারের মধ্যে মত্ত ছিলি, রাবার ডামের মধ্যে তুই বৈশা বৈশা ক্লামপুর তুই খেলছিলে, সমনির বাজারে বৈশা, মেস্তুর বাজারে বৈশা চা খাইছি, আড্ডা মারছি, মন্তরার বাজারে বৈশা শুধু শুধু তুই সময়টা তুই নষ্ট করলি। তুই আমারে দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ লালসায় পড়িয়া তুই আমারে ভুলে গেলি। আমি আল্লাহ তোরে মায়া কইরা তোরে ভালোবাসিয়া এমন ভাবে আমি আল্লাহ তোরে তৈয়ার করছি। আমার রাসূল বলেন, খলাকাল্লাহু আদম আলী সূরাতিহি, কণ্ঠের নিচ থেকে রে পায়ের তালু পর্যন্ত ফেরেশতা দিয়ে আল্লাহ বানাইছে, আর কণ্ঠ থেকে মাথার তালু পর্যন্ত আমার আল্লাহ বড় মায়া কইরা নিজের হাত দিয়ে মানুষের নকশা বানাইছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবায়ে কেরামগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মানুষগুলা কি কেমন হবে? আজকে যদি আপনি বাবারে রাস্তা দিয়ে যদি যান, করিম শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারের সামনে যদি একটা কবরের মুর্দা যদি দাঁড়াইয়া আপনার যদি ডাক দেয়, আপনি কি দাঁড়াইয়া থাকবেন না দৌড় দিয়া বাড়িতে আসবেন? কতক্ষণ বাড়িতে আসবেন? তারা কি বলে জানেননি? রাস্তা দিয়া তুই হাইটা গেলি, তোর স্যান্ডেলের পায়ের খবর আমার কানের মধ্যে লাগে। আমার অবাগা সন্তান দিয়ে আমার আলে আউলাদ, তোরা তো আর বুঝলি না। যদি আজকে রে কবর থেকে যদি আজকে উঠা যদি তোদেরকে আমরা যদি বুঝাইতে পারতাম, কবরের মধ্যে আমরা কেমন হালতে আছি, কোন অবস্থায় আছি রে। আল্লাহ যদি আমরা রে দ্বিতীয়বার আরেকবার যদি সুযোগ দিত, কবর থাইকা উঠিয়া যার জিন্দায় আমরা আত্মীয় স্বজন গুলাই আছে রে, তাদেরকে বলতাম আর গুনাহ করিস না, কবরের আযাব এত ভয়ঙ্কর, আমরা নিজে দেখে আইছি, সহ্য করার মতো না। আমার রাসূল বলে, ওই সমস্ত মানুষগুলা যখন কবরের মধ্যে থাকে, যে সন্তান আদি রাস্তা দিয়া হাইটা যায়, ওই সন্তান যে স্যান্ডেলের পায়ের আওয়াজ, পায়ের স্যান্ডেলের মধ্যে একটা আওয়াজ হয়,
ওই পায়ের জুতার আওয়াজ গুলা তাদের কবর থেকে তারা শুনতে পায়। আর সন্তান গুলা বলে, আর কবরস্থ মানুষগুলা বলে, রে সন্তান, তোরা তো আমাদেরকে দেখিস না, আমরা আলমে বরজকের মধ্যে আমরা আছি, কতটা অসহায়ের মধ্যে আছি রে, কতটা আমরা লাঞ্ছনার মধ্যে আছি। সন্তান গুলা রে, আজকে তোরা আমার সামনে আয়, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়িয়া আমার নবীর প্রতি দরুদ ও সালাম দিয়া আজকে যদি হাত তুলে দোয়া করো, সে কবরের মধ্যে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া আমরার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দে। এই জন্য কবরের এত আযাব, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার ঘরের বিবি, যাদেরকে তুমি এত প্রেম ভালোবাসা করিয়া তুমি রইলা, ওই বিবিও তোমাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? কবর এমন একটা জগৎ রে বন্ধু, তোমার ভাইয়ের বন্ধু, যাদেরকে নিয়ে তুমি দিনে রাত্রে 12টা 1টা পর্যন্ত ঘুরলা, খারাপি করলা, আড্ডা মারেলা, ওই মানুষগুলাও তোমার কবরের সঙ্গী হবে না। কেউ তোমার সঙ্গী হবে না। যে বিবির জন্য তুমি এত কষ্ট করলা, যে মেয়েটার জন্য তুমি আরামের ঘুম তুমি হারাম করলা, তোমার বিবি তোমার সন্তানাদিকে খুশি করার জন্য তুমি চুরি ডাকাতি যাই কিছু তুমি খুন খারাপি পর্যন্ত করলা, ওই বিবিও তোমার আপন হবে না, ওই সন্তানও তোমার আপন হবে না। যিনি আপন হবে তিনি হইল সোনার মদিনা। কথা কোন ঠিক না? বলে তোমার আমার আপন যেজন একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলেন তোমার আমার আপন যেজন একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন। বলেন ওই নবীজির প্রেমে তোমরা হও না দিওয়ানা, বলেন ওই নবীজির প্রেমে তোমরা হও না দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। বলেন মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা কোন ঠিক না? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আমি শেষে ভাবলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমি শেষে ভাবলাম এই দুনিয়ায় আপন কেহ না। ডাইনে বামে মা না, ডাইনে বামে মাটিয়া মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আমরা একা যাইতেছি। কথাটা সত্য কিনা জবান খুলে বলে? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আমরা একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, বলেন এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, বান্ধবে মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে
মাটি আমার মাটির বিছানা। ও যুবক বাবাজি বন্ধুরা রে, এই কথাটা বলে শেষ করে দে। আমরা ওই মদিনাওয়ালার প্রেমিক হইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, নবীর প্রেমিক হইতে চাই কি চাই না? আমরা যেমন মা বাবার কবরে যাই, আমরার সন্তান আদি আমরার নাতি পতিরে যেন অন্তত পক্ষে সপ্তাহে একদিন হইলেও শুক্রবারের জুমার নামাজ পড়িয়া, আপনি যদি আপনার সন্তানকে নিয়া, আপনি যদি আপনার নাতি পতিকে নিয়ে যদি আপনার মা বাবা দাদা দাদি বংশা বংশীর কবরের সামনে গিয়ে হাত তুলেন, আপনি মারা যাইবেন, তাদেরকে বলা লাগবে না, ওই তাসিরটা একদিন স্মরণ হবে, আমার বাবা আমাকে নিয়ে গেছিল কবরে, আমার মা আমাকে কবরের সামনে নিয়ে গেছিল, আমার নাতা নাতি আমার কবরের সামনে নিয়ে বাবা মা দেখছে দোয়া করছে, আয় রে আমার বাবা মা আজকে কবরের মধ্যে কোন হালতে আছে আমি জানি না। আপনি যেমন তাসিরওয়ালা যদি হন, আপনার সন্তানও আপনি মরলে কবরে গেলে দোয়া করবে, কথা গণ ঠিক না? আসুন আমরা যেই নবীর জন্য আমরা এত পাগল, যেই নবীর জন্য আমরা এত আশেক, নবী খুশি হইলে খুশি হবে কে? কে খুশি হবে? আপনি জবান খুলে বলেন না, কে খুশি হবে? নবীরে খুশি করতে গেলে নবীরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এশক মহব্বত নিয়া সিনাটারে মদিনা মুখে করিয়া চক্ষুটার সামনে সবুজ গম্বুজ ভাসাইয়া আমার নবীরে একটু দাঁড়িয়ে সালাম দেই, যেন আমার নবী খুশি হলে কবরের আযাব যেন আল্লাহ মাফ করে। আসুন দাঁড়িয়ে নবীরে সালাম জানাইয়া, নবী আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমরা গোলামরা ডাকি দাঁড়ায়া, দেও দেখা নূরের পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া, দুই নয়ন যাবে জোড়ায়া, সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, মদিনা মনে বাসনা, মদিনা দিলের যাসনা, মদিনা দুঃখের সান্ত্বনা, মদিনা সুখের ঠিকানা, আয়া রাসূল, সালাম আলাইকা ইয়া
সালাওয়াত দলদি কলবো মে আজ মোতে মুস্তফা এক মোতে আলা হযরত পেলা কো সালাম মুস্তফা सालाम शम्ह बज में हिदायत पे रसूल आजम इमाम तो कावन्नु का जलवाए शान कुदरत पे को सलाम मुस्तफा जाने रहमान को सलाम शम्ह बज में हिदायत पे हम शाह बंगला बाबा शाह हो दलाल शाहन शाह बंगलार बाबा शाह हो लाल तेरे कुदरत करामत फैला सलाम मुस्तफा जाने सलाम शम्ह बज में हिदायत पे सलाम पाना फिल्ला बाता फिल्ला हजरत क़िबला शाह आहसनुल्लाह मुजद्दिद दीनो मिल्लत पे सलाम मुस्तफा जाने को सलाम शम्ह भज में हिदायत पे सलाम सैयदे मुर्शिदी क़िबला आमिर बाबा सैयदे मुर्शिदी क़िबला आशिम बाबा ताजदारे बेलायत पे सलाम मुस्तफा जाने रहमत पे को सलाम शम्ह बज में हिदायत पे मदीने की चाँद हजारों सलाम मदीना के चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीना के चाँद बेहूद सलाम बलगलुला बिकमालिही कशवत जा बिजमालिही حسنات جميع تصونه صلوا عليه وآله سلم يا أفضل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই যখন খুলে বলেন আলহামদুলিল্লাহ এই আওয়াজে একটু জোরে বলেন না আমি আলহামদুলিল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া পাক পাঞ্জাত বলেন ইয়া ওলি আল্লাহ
বলেন ইয়া হযরত কেবলা, বলেন ইয়া হযরত কেবলা, বলেন ইয়া মুর্শিদ মাওলা, বলেন আল্লাহু আকবার। আগামী বছর মাহফিলটা চলতনি, আপনারা থাকবেন নি? আল্লাহ যদি বাঁচায় যদি রাখে, জানটা যদি সুস্থ রাখে, সামনের বছর যেন আমরা যারা নবীর প্রেমিক আছি, আমরা 7-8টার ভিতরে আমরা আইতাম, যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি, আর নবী যদি দয়া করে। অনেক মানুষ আপনারা আসছেন, আগামী বছর যেন আল্লাহ পাক আমরা হায়াতে বরকত দান করেন, সবাই কোন আমিন। আরো যেন সুন্দর করে আমরা যাতে করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াতে ইমানে রুজি রোজগারে বরকত দেন, সবাই কোন আমিন। আসুন একটু জিকির করি, জিকিরের মাধ্যমে তাবারুকটা দেওয়া হবে, আপনারা হই হুল্লার করবেন, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ, সে জিকির আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 মনের জালা তোমারে বানাইব গলার মাওয়ালা, আল্লাহ 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 আল্লাহ। বড় এর দেও মনের জালা তোমারে বানাইব গলার মাওয়ালা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এক নজর দেখিতে আমার মন হইয়াছে উতালা, তোমারে বানাইব গলার মাওয়ালা, আল্লাহ মনে জালা তোমারে বানাইব গলার মাওয়ালা, আল্লাহ 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 এক নজর দেখিতে তোমায় মন হয় আছে উতালা, তোমারে বানাইব গলার মাওয়ালা, আল্লাহ 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 আল্লাহ। মনের জালা তোমারে বানাইব গলার মাওয়ালা, আল্লাহ 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 আমি যেদিন হইতে এইটা ভিতরে, আল্লাহ 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 সেদিন হইতে মন বসে না কো নৌকা জয়ে, আল্লাহ আল্লাহ যেদিন হইতে দেখা সীতারে গো মুর্শিদ, দেখা সীতারে সেদিন হইতে মন বসে না কো নৌকা জয়ে, মশলা আল্লাহ 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 জীবন যৌবন সই দিয়া হইছি আমি পদে তোমারে বানাইব গলার মাওয়ালা, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দেখেন বড় মাহফিলও কিন্তু 12টার উপরে যায় না,
হয়তো মদিনাওয়ালা আমরারে কবুল করছেন, গুনাহগারের মনে কবুল করছেন। প্রায় 1:45 বেজে গেছে গা, কন্যা মারহাবা। দোয়া করুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم يا امين الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا إمام القبلتين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা মাবুদ, গুনার দিকে শর্মিন্দা হয়া, গুনার দিকে লজ্জিত হয়া, আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আমরার মতো আর গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গুনার বুঝারে গাঠুরি বন্দেয়া, তোমার ইশক মহব্বতের সময় হাত বাড়াইলাম, যে সময় হাত তুললে তুমি দোয়া কবুল না করলে তোমার রহমানিয়তে নামের কলঙ্ক হয়। আয় আল্লাহ তাআলা মাবুদ, আমরার तमाम জীবন জিন্দেগির গুনাহ খাতারে তুমি মাফি করিয়া দাও আল্লাহ। আজকে বহরায়াত জয়পুর ভবানীপুরের সকল মুর্দাগুনের রূহের মাগফিরাত কামনায় আল্লাহ তৃতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে তোমার কিছু আশেকান জাগরণ পাগলদেরকে লয়ে হাত বাড়াইলাম। আল্লাহ আমদার জীবন জিন্দেগির গুনাহ রে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমদার মা বাবা দাদা দাদি নানা নানি বংশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ, আয় আল্লাহ তাআলা মানুষ যারা অন্ধকারময় এতিমের মতো কবর সহিত আছে গো আল্লাহ, তাদের কবরের মধ্যে আর সবরে সানি পৌঁছাইয়া দাও আল্লাহ। কোরআন তেলাওয়াতের খাতিরে হাবিবে কিবরিয়ার দরুদ ও মিলাদের মুস্তাফার দিকে তাকাইয়া আল্লাহ আমদার মুর্দা গনে কবরে তুমি আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা মাবুদ, কোচি কোচি সোনামণিরা যুবক ভাইদেরকে লইয়া আল্লাহ মুরব্বী বাবাজিদেরকে লয়, প্রধান শিবা বন্ধুদেরকে লয় হাত বাড়াইলাম আল্লাহ। আমরা মুর্দা গনের কবরে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, রজব মাসের মধ্যে রজনীতে তোমার দরবারে হাত বাড়াইলাম, যেই নবী তোমার দিদার পাইসাই আর সে আজিম লামাকম পার হইয়া আল্লাহ গুমের গড়ে হইলেও ওই মদিনাওয়ালার দিদার একবার নসিব ফরমাও আল্লাহ। আমরার আমল কম, আমরার ইবাদত কম, আমরার বندگی কম। মাবুদ রে, আমরা কেমন ভাবে আমল করলে তুমি খুশি হইবা, ওই আমল দিয়ে তুমি মাবুদ রে খুশি করার ক্ষমতায় আমদার নাই আল্লাহ। মুর্শিদের চরণ দরিয়া, গোরগার জমিনের জিন্দা ওলিদের কদম দরিয়া, হযরত কেবলা বাবা ইয়াসানুল্লাহর রশিদ দরিয়া, আমরা তোমার দরবারে হাত বাড়াইলাম। হযরতের দয়ার বিনিময়ে আমরা রে তুমি আখিরাতের গেটটা পাশ করাইয়া দিও আমিন। আয় আল্লাহ তাআলা মাবুর যারা এই মিলাদ মাহফিলের আয়োজনে করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আল্লাহ যেইভাবে হাদিয়া শরীফ দিয়া তোমার নবীর মিলাদের ইজ্জত রাখছে আল্লাহ, আসিয়া ইজ্জত রাখছে মাবুদ, তুমি সকলকে দুনিয়া ও আখিরাতের ইজ্জত ওয়ালা বানাইয়া দাও। আয় আল্লাহ
তাআলা মাবুদ, কত মানুষ কত ভাবে দোয়া চাইছে। আল্লাহ আমদার আশিকান জাকিরান ভক্ত মুরিদান যে যে পীরের ভক্ত মুরিদ হোক না কেন মাবুদ রে, আজকের মাহফিলের মাইকের আওয়াজ যত জায়গায় যায়, যারা বাড়িঘর থেকে আমার সাথে হাত বাড়াইলো, আল্লাহ সকলের মুনাজাত খানা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কত মানুষ বিচ্ছেদের জ্বালানে মনের আবেগ নয় তোমার দরবারে হাত বাড়াইছে, কত মানুষ স্বামী হারাও, কত মানুষ সন্তান হারা হইয়া, কত মানুষ স্ত্রী হারা হইয়া, আবার কত মানুষ বিভিন্ন মাঙ্গা মুকদ্দমায় মুশকিলাতে পইরা তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ আজকে মিলাদ মাহফিলের দিকে তাকাইয়া মিলাদ মাহফিলকে জড়িয়া করিয়া আল্লাহ আমরার মনের বাসনা মুশকিলাত রে তুমি আসান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, আমরার এই মাহফিলের অসংখ্য অগণিত দুরূদ ওয়ার সালাম দয়ার নবী রউফুর রহিম, মক্কার মুতি মদিনার জুতি, দুই কোলের সাথী, আমদার শাফায়াতের কান্ডারি হুজুর পূর্ণর দয়ার নবীদের নুরানি রাঙ্গা কদম মুবারকে কবুল ফরমাও। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুবের দরগাহে দরগাহে তুমি কবুল ফরমাও। এ মাবুদ, বিশেষ করিয়া আজকে আমরা যারা হাত বাড়াইলাম, আমরার মুর্দাগণের প্রত্যেকটা মুর্দাগণের রূহের মধ্যে তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা নবর যাবার বেলা তোমার দরবার শেষ আরজি, আমরার বিছানায় ফলাইয়া পেশাব পায়খানা করাইয়া তুমি আমরারে মরণ দিও না। আয় মাবর যতদিন বাঁচাইয়া রাখবাই মানে আমল সহি সালামতে নবী নবী বলিয়া মুর্শিদের গুলামি করার মতো তুমি তৌফিক দিও। আয় আল্লাহ তাআলা মাবর আগামী বছর যেন এলাকাবাসীদেরকে নিয়া আর বড় আকারে সুন্দর ভাবে যেন তোমার মদিনাওয়ালার প্রেমের বাগান আমরা সাজাইতে পারি। আমরার হায়াতের মধ্যে রুজি রোজগারের মধ্যে তুমি মাবুদ বরকত দান করিয়া দান। আয় আল্লাহ তাআলা মাবুদ যতগুলা মানুষ আজকে হাতে বাড়াইছে, আল্লাহ কোনো না কোনো আশা নিয়ে হাত বাড়াইছে, ও মাবুদ মাবুদ মদিনাওয়ালার বাতাস দিয়া তাদের অন্তরটারে তুমি ঠান্ডা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ, আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ সোনার মক্কা সোনার মদিনার মেহমান তুমি আমদারে একটা বার বানাও। যেই নবীরে দেখলে দুজকের আগুন হারাম হয়, যেই নবীরে বুকে দারুণ করলে আর সে আজিম চুমা খায়, ওই নবীরে মরার আগে হইল একবার আমদারে তুমি নসিব ফরমাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর জাতি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমিন আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।